রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপায়ের মুখপাত্র রাশেদ প্রধানকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে রাশেদ প্রধানের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে মোহাম্মদপুর এলাকায় রাশেদ প্রধানের বাসভবনের সামনে বিএনপির শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। অভিযোগ করা হয়, সরকারের শীর্ষ পর্যায়ে ও একটি রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে তিনি শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জড়ো হলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা রাশেদ প্রধানের বাসার সামনে স্লোগান দিতে থাকেন এবং বাসভবন লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। এতে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির মধ্যে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দী ইট হাতে দৌড়ে আসলে তাকে ঘিরে মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেন। বর্তমানে তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, উস্কানিমূলক আচরণের কারণে জনি নন্দীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে যুবদল নেতা কায়ুম বলেন, একজন সরকার প্রধানকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য রাশেদ প্রধানকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে জাকপার একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক নেতার বাসার সামনে এই ধরনের উত্তেজনা ও সহিংসতা ন্যাক্কারজনক। অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবেলা করা উচিত ছিল, রাস্তায় নয়।